নওগাঁয় কোর ভবন জামে মসজিদ ভেঙে উকিলদের চেম্বার করার প্রতিবাদ ও পরিকল্পনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে কোর্ট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমর্থন করে না, আল্লাহর ঘর যারা ভাঙবে, আল্লাহর ভাষায় আল্লাহর সাথে তারা যুদ্ধ ঘোষণা করল। এই জন্য আমাদের প্রতিবাদ, ওই মসজিদের জায়গায় চেম্বার তো হবেই না, বরং মসজিদের জায়গায় মসজিদই থাকবে। আর সংস্কার করে আপনারা যদি আরো মডার্নাইজ করতে চান, উন্নয়ন করতে চান, করতে পারবেন। কিন্তু আমাদের একটাই কথা, আল্লাহর ঘর যেখানে সেজদা হয়েছে ওখানে কোনো প্রকার মার্কেট, কোনো প্রকার চেম্বার, অন্য কোনো ব্যবস্থা তারা করতে পারবেন না। এটাই আমাদের একটা দাবি। কোনো যুক্তি না, যুক্তিতে মুক্তি নাই। অনেকে যুক্তি দেখাচ্ছে যে ওই মডেল মসজিদ ছিল, অনেকে যুক্তি দেখাচ্ছে যে ব্রিজ মসজিদ মার্কেট নিচে আছে। এইসব যুক্তি, পুরা যুক্তি চলে না। ভাইরা আমার, সংগ্রামী সাথী ভাই বন্ধুগণ, আজকে আমাদের একটাই দাবি, যদি আজকে এই জায়গায় চেম্বার করা হয়, আগামী ৫ বছর পরে বলবে বাসস্ট্যান্ড মসজিদের নিচের তলা মার্কেট হবে, উপরের তলা মসজিদ হবে। এরপরে ওই আলমদিনা মসজিদে বলা হবে, নিচতলা মার্কেট হবে, উপরে মসজিদ হবে। এইভাবে হতে হতে আজ মসজিদকে অপমানিত লাঞ্ছিত হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর রক্ষা করার তৌফিক দিন। একটা মহাপাপে লিপ্ত হতে যাচ্ছে আমাদেরই ভাইরা। যে সমস্ত ভাইদের চক্রের মাধ্যমে মসজিদ ভেঙে উকিলদের চেম্বার করার পরিকল্পনা করা হচ্ছে, আমরা বলতে চাই আপনাদের সজ্ঞানে বা অজ্ঞানে যদি ভুল হয়ে থাকে আপনারা ফিরে আসুন। হাদিস আপনাদের উদাত্ত আহ্বান জানিয়েছে, আপনারা ফিরে আসুন। আল্লাহ তাআলা আপনাদের প্রিয় বান্দা হিসেবে আবার কবুল করবেন। কিন্তু এই অলিয়াউলিয়ার বাংলাদেশে আবারও যদি মসজিদ ভেঙে উকিলদের চেম্বার করার পায়দারি করা হয়, যদি এখনো মসজিদ এই ভাঙার পরিকল্পনাকে সাথ করা হয়, তাহলে আমরা বলে দিতে চাই, এই যে শাহজালালের বাংলাদেশ, এই যে শাহজালালের বাংলাদেশ, এই যে শাহ ফজল করিম রহমাতুল্লাহি আলাইহির বাংলাদেশ, এই দেশে মসজিদ ভেঙে উকিলদের চেম্বার কেন? এইখানে আল্লাহর ঘর ভেঙে রাষ্ট্রপতির চেম্বার করতে দেওয়া হবে না। এইখানে যেখানে কোরআন তেলাওয়াত হয়েছে, যেখানে লাখো মুসল্লির সিজদা পড়েছে, সেখানে উকিলদের চেম্বার হবে। পালনের খোঁজায় অনেক কিছুই চলবে, এসব পায়খানা চলবে, তা মুসলমানের রক্ত শরীরে থাকতা হতে দেওয়া হবে না। দেব না। এদেশ মুসলমানের দেশ, ৯৫ ভাগ মুসলমানে বসবাস করে। মসজিদ ভেঙে